হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি এর আগে অনেক ভিডিও বানাতে পারিনি, কেননা কাজের চাপের জন্য আসতে পারিনি। ঠিক আছে, শর্টস ভিডিও বানিয়েছি, কিন্তু লং যে ভিডিওগুলো সেগুলো সময়ের জন্য বানাতে খুব প্রবলেম হতো বলে আমি বানাইনি। আবার অনেকদিন পর আসলাম। বন্ধুরা সবাই কেমন আছো? আজকে একটা ভিডিও আমি বলবো নতুন করে। ইরেকটাইটিস খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ। ঠিক আছে বন্ধুরা, একটা গাছের ছাল থেকে এর এর টিংচার তৈরি করা হয়, এবং এই ওষুধটি খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ, যেটা ইউজ করলে যাদের রক্তস্রাব হয় নাক থেকে, মুখ থেকে, ফুসফুস থেকে, পাকস্থলী থেকে, মলদ্বার থেকে, সেক্ষেত্রে ইরেকটাইটিস কিন্তু খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ। ঠিক আছে, অবশ্যই ইরেকটাইটিস ইউজ করো যাদের যাদের এই রকম কোনো রকম সমস্যা হয়ে থাকে। ঠিক আছে, অনেক সময় প্রস্রাব করলে দেখবে প্রস্রাব থেকে রক্ত বের হয়ে রক্ত নির্গত হচ্ছে। আমাশা হলে আমাশা থেকে অনেক সময় রক্ত পড়ে। হ্যাঁ, এছাড়া আমাশার সঙ্গে যদি খুবই জ্বর আসে, সেক্ষেত্রে ইকোনাইটের সঙ্গে এই ওষুধটা খাওয়া যেতেই পারে। তো খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ ইরেকটাইটিস, অবশ্যই ইউজ করো। পাকস্থলীর ফুসফুস, নাসিকা থেকে, মলদ্বার থেকে যদি রক্ত নির্গত হয়, ব্লাড নির্গত হয়, মুখ থেকে যদি রক্ত বেরোয়, সেক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ ইরেকটাইটিস। গাছের চাল থেকে এর টিংচার তৈরি করা হয়। এর টিংচারও খেলে খুব ভালো কাজ দেবে। তো ইরেকটাইটিস অবশ্যই ইউজ করো বন্ধুরা, যারা যারা এরকম প্রবলেম ফেস করছো। তো বন্ধুরা, অবশ্যই আমি বলবো না যে খাও একবারে, তো একবার ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই খাওয়া দরকার। তো যদি সেরকম কোনো প্রবলেম হয়ে থাকে, তবে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি খাওয়া খুবই ভালো, ইরেকটাইটিস। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, দেখতে থাকো হোমিওবিদ্যা। তো আজকের বন্ধুরা আসছি, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন অবশ্যই। নমস্কার।